আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে, আমি রাসূল তোমাদেরকে ডাক দিয়া বলি, কার ঘরে কোন জিনিস আছে আমি রাসূলকে তোমরা মালে গনিমতের মধ্যে আইনে সাহায্য করো, দান করো। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম ঘোষণা শোনার পর সাহাবায়ে কেরাম প্রত্যেক সাহাবী যার যার ঘরের মধ্যে গেলেন। সাহাবায়ে কেরাম যার ঘরে যা কিছু আছে, কেউ বাবুয়ের স্বর্ণালঙ্কারে নিয়ে আসছেন, কেউ তার পরিবার থেকে টাকা পয়সা দিরহাম নিয়ে আসছেন, কেউ তার সম্পদ নিয়ে আসছেন। আল্লাহ রাসূলের সমস্ত সাহাবী রাসূলের মহব্বতে প্রত্যেক দিন প্রত্যেক জিনিসটা নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে তার ঘরের মধ্যে যা কিছু ছিল একটা পুটলার মধ্যে বেঁধে আল্লাহ রাসূলের সামনে আনলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাসূলের সাহাবী উমর ইবনে খাত্তাব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আমার আর কিছু অবশিষ্ট নাই গো নবী। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আমার ঘরে অবশিষ্ট আর কোনো মালামাল রয়ে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বতে ঘরের মধ্যে একটা বেতাও রাখে আসেন নাই। আল্লাহ রাসূল দান করার কথা বলেছেন, সাথে সাথে সমস্ত ঘরের যা আসবাবপত্র আছে সমস্ত কিছু নিয়ে আল্লাহ রাসূলের মালে গনিমতের মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার আবু বকর, তুমি ঘরে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে শুধু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যদি কোনো মাহফিলের জন্য দান করার জন্য বলা যায়, কোন মানুষকে বলে, অনেক মানুষ টিটকারি করে, আরে ভাই, আপনি মাহফিলকে, এই যে আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা যদি আপনি শুনছেন আপনার সওয়াব হইল। যদি আজকে যাত্রা গানের মধ্যে যাইতেন, যাত্রা গানের জন্য কালেকশনের জন্য যাইতো, আর আপনি না করতেন তা ঠিক আছিল, কিন্তু যখন ওই কোরআনের মাহফিল হয় এখানে আপনি না করেন, আপনি টিটকারি করেন, বুঝতে হবে আপনার মধ্যে ঈমানের দুর্বলতা আছে। আজকে আমরা সমাজে দেখতে পাই, যদি এই বাংলার জমিনে যুবকরা আগায়া না আসতো, এই কাঁঠালতলির জমিনে আজকে ওয়াজ মাহফিল হয়, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে বিভিন্ন ভাবে সিন্নি তাবারুকের আয়োজনের মাধ্যমে কুরআন হাদিসের বাগান সাজানো হয়। যদি আজকে এই ওয়াজ মাহফিলগুলা উঠে যাইতো, দেখা যাইতো আগে যেইভাবে প্রতিটা জেলায় উপজেলায় পাড়া মহল্লায় যাত্রা গানের নামে নষ্টামি ভণ্ডামি হইতো, আজকে যদি সেই ওয়াজ মাহফিল না থাকতো তাহলে এখনো এই সমাজে যাত্রা গান হইতো, যাত্রা গানের নামে নষ্টামি হইতো। জুড়ে বলুন ঠিক কিনা? এই যুবকদের মাধ্যমেই আজকে এই পৃথিবীর জমিনে, এই যুবকদের মাধ্যমেই এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের কথা হয়, আল্লাহর কোরআন এবং হাদিসের কথার মাধ্যমেই মানুষ যুবকগুলি আজকে এই কোরআনের মাহফিল সাজায়, নতুবা এই যাত্রা গানের পথে যাইতো, নষ্টামির পথে যাইতো, যুব সমাজ ধ্বংস হইতো। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য আমরা সেই যুবক যারা এই কাজগুলি করে, বিশেষ করে কাঁঠালতলী ইসলামী যুব সংঘের ভাইরা প্রতি বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা সাজায়। দেশে বিদেশে অনেক প্রবাসী ভাইরা যারা মাথার ঘাম পায়ে ফালাইয়া রুজি রোজগার করে এই মাহফিলে টাকা পয়সা দেয়। আচ্ছা, আমরা অনেকে মনে করি কাঁঠালতলী ইসলামী যুব সংঘের ওয়াজে আসছি, তাবারুক খাওয়া শেষ আমরা চলে যাই। অনেক মানুষ বলে যে তাবারুক খাওয়ার জন্য আসছে, তারা শুধু তাবারুক খাওয়াইয়া শেষ করে দেয়, আর কিছু দরকার নাই। আমার ভাইয়েরা, তাহলে শুনুন, আল্লাহ রাসূল বলছেন,
যদি কোনো মানুষকে আপনি খাবান, আল্লাহর কোনো বান্দাকে যদি আপনি খাবান, অর্থাৎ ক্ষুধার্ত কোনো বান্দাকে যদি আপনি খাবান, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খোঁজা লাগে না। আল্লাহ রাসূল বলেন জান্নাতের সবগুলো 8টি দরজা বান্দার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে বলতে পারেন কোন হাদিসে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার। 5টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার প্রদান করে। এখানে যারা আসছে তারা কি সবাই খেয়ে পেটের ক্ষুধা না নিয়ে আসছে? প্রত্যেকটা মানুষ কুরআন এবং হাদিসের কথা শোনার মধ্যে যখন ক্ষুধার্ত হইল, আর এই ক্ষুধার্ত ব্যক্তি যখন এই জায়গার মধ্যে গিয়ে তাবারুক খাইলো, খাবার খাইলো, যারা এই তাবারুকের ব্যবস্থা করলো দেশ এবং বিদেশ থেকে, হয়তোবা যদি কবুল হয় আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর 8টি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা বান্দার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ।